বর্ষি দিয়ে মাছ ধরতে এসেছি। আসলে প্রচণ্ড ঠান্ডা এখানে, লেকের পরে অনেক বেশি ঠান্ডা। আর আমার আসলে পর্যাপ্ত কাপড়ও নিয়ে আসা হয়নি। হঠাৎ করে বুরান ভাই আমাকে ফোন দিল, সেই কারণে কাজে ছিলাম, সেখান থেকে চলে আসা। তো অনেক বেশি ঠান্ডা। আমার কাছে এক্সট্রা এই ব্লেজারটা ছিল, এটা পরে নিলাম। এখন মোটামুটি একটু রক্ষা পেয়েছি। আর তো চশমা আছে, নাকে মাস্ক লাগিয়েছি, অনেক ঠান্ডা। তো মাছ ধরতেছি আমরা, মাছ ধরা আপনারা উপভোগ করছেন। চলে এসেছি মাছ ধরার জন্য। আমরা আজকে মাছ ধরবো। এগুলো সবগুলো গোল্ডেন ফিশ, রাইট? এটা কোন পার্ক? জর্জিনা এডেলাইন পার্ক। জর্জিনা এডেলাইন পার্ক, ইয়র্ক রিজন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ বর্ষি দিয়ে মাছ ধরছেন। এই যে একটি মাছ ধরলো, এই যে এই আমাদের দেশের একটা কই মাছের মতো এই মাছটি। এই আরেকটি ধরছে আমাদের বন্ধু খলিল আহমেদ এবং আব্দুল কালাম বুরহান। তারা সবাই রেডি হচ্ছেন বর্ষি নিয়ে। আমিও মাছ ধর। হ্যালো, আমাদের দেখাই দিতে হইব কিভাবে কি। আমরা 4 জন আসছি মাছ ধরতে। নাসির ভাই বলেন কোথায় আসছি? এটা হলো জর্জিনা এডেলাইন পার্ক, নর্থ রিজন, নর্থ ইয়র্ক রিজন। Here is the small lake, canal. So many people here. বহু লোক এখানে মাছ ধরতেছে। এখানকার এই গ্রুপের ক্যাপ্টেন হলো আব্দুল। আর আমরা এখানে এসেছি, আমাদের বর্ষি রেডি, বাট আমাকে দেখাই দিতে হবে না কিভাবে। এই যে আমারটা রেডি করে দেন গো ভাই। দেন গো ভাই, মাছ মারবো। এই যে চোখের দিকে ঢুকাবা রেনু, এই যে পিছনে বের করে ফেলবা। চল, এই তো হয়ে গেল। আমাদের সাথে আসছেন নাসির ভাই। আমরা কার নেতৃত্বে আসছি? আমরা আসছি না 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 আব্দুলের নেতৃত্বে, আব্দুল কালাম বুরহানের নেতৃত্বে আমরা এক্সপার্ট ফিশারম্যান। আমরা আমাদের এসেছে নাসির ভাই, এসেছে আমাদের বন্ধু খলিল আহমেদ। এই যে খলিল মানে একটা লাগাই দিতেছে রে বাবা রে, কিটা কইতাছে। বেশি মাছ ধরলে তখন বিক্রি হয়, তখন ওই তাদের সাথে যোগাযোগ করেন বা আমরা রেড রোজের সামনে আমাদের যোগাযোগ করুন, প্রতিদিন সেল হয়। রেড রোজের সামনে আমাদের লাইভ ফিশ বিক্রির একটা জো থাকবে। হ্যাঁ, দাম কম। এই একটা ধরতে দেন, ধরতে থাক, মানুষ ধরতে কমাক না, পানি কমায় না, অন্য লাগাল বাকালকের মাছ লাগাল না। হইলো চেয়ারম্যান সব মাছ ধরতেছে ইনশাআল্লাহ। নাসির ভাই আমাদের বর্ষি, এই যে আমাদের বর্ষি সামন, এই যে বর্ষি এখানে দিচ্ছি, দেখা যাক কি হয়। সবমাত্র স্টার্ট পাইলে তো হইব না, সবমাত্র স্টার্ট করছে, দেখা যাক কেমন হয়। অনেক লোক, এই যে বহু লোক, অনেক লোক আসছে, সবাই ধরতেছে সবাই মোটামুটি। এই যে এরিয়ার সব ফিশারম্যান, যত গাড়ি ঘোড়া আছে এই যারা সব ফিশারম্যান, ম্যাক্সিমাম চাইনিজ। আর আমরা সব এই যে দেখলে দুটো এক সমান। আপনারটা একটু বড়, একটু বড় না, চেয়ারম্যানের সবটা, চেয়ারম্যানের ছোট থাকলে নাসির ভাই আমরা মানিয়ে দিলাম। আপনার চেয়ারম্যান ওটা ছোট দুশো মানলাম নাকি? নাসির ভাই একটা টেপ লাগা। কিটা মাছ লাগাইছো? এটা গোল্ডেন ফিশ নিজের দেওয়া ডিম আছে। ডিমটা খাইতে খুবই স্বাদ, এই ডিমটা খাইতে। আর মাছের কালারটা একদম মানে গোল্ডেন কালার। এটা রানী মাছের মতো একটা শেড আছে মাছের মধ্যে। আচ্ছা, এই শেডটা দেখতে আলাদা একটা সুন্দর লাগে দেখতে। আমাদের দেশের বেড়া মাছ যে আছে না, বেড়া মাছের মতো, এক্স্যাক্টলি বেড়া মাছের মতো। বাট এই মাছটা বেড়া মাছ থেকে খাইতে খুবই সুস্বাদু মাছ।
ও, এটা ডিম আরো স্বাদু, খুব সুস্বাদু। ঠিক তো আছে, কালকে আমরা ঠিক আছে। এটা অনেক মাছ আমরা মেরেছি, প্রায় 150 পিসের মতো। তো লাগাও লাগাও, আরেকটা হ্যাঁ। লাগাও, ইনশাআল্লাহ 150 পিসের মতো এটা মাছ। আরেকটা টেপ লাগাও, ধরো নাসির ভাই লড়ো। এই তো ধরছি, ওইলো না। আপনার যা হাতে ধরে রাখেন এলে তো যায় না, হাতে ধরবেন না, তাহলে ওটার গতি কমে যায়, বুঝছেন? গতিটা কমে যায়। ঢিলে দেন না, ঢিলে দিলে যাবো না। এই তো চেয়ারম্যান সাহেব আরেকটা ধরে পড়েছে, চেয়ারম্যান সাহেব আরেকটা ধরে হয়েছে। এটা এটা বাচ্চার বাচ্চা। এটার জন্ম বোধ হয় গত সপ্তাহে। এটার জন্ম গত সপ্তাহে। আমার রেনু রয়েছে, রেনুটা ঠিক করে দেন। আমাদের নাসির ভাই মাছ ধরতেছেন, আমাদের বন্ধু বুরহান এবং বন্ধু খলিল মাছ ধরতেছেন। আসলে এই লেকের পাড়ে কিন্তু আমি আগে থেকেই একটি ধারণা করেছিলাম, এই যে একটি ছোট্ট একটি মাছ ধরেছে বন্ধু খলিল। আমরা আগে থেকেই এই আরেকটি মাছ, ও আমি ভাগ্যবান, ওয়াও, আমি ভাগ্যবান। হ্যাঁ তিনটেই ধরছে। লাইভে থাকা অবস্থায় মাছ ধরতে পারতেছেন। এই নাসির ভাই একটা ধরছে, ওয়াও। সবাই এটা বড় বড় বড়। আমাদের সবাই, আমাদের টিমের সবাই মাছ ধরছে। নাসির ভাইটা মনে হয় বড়, নাসির ভাইটা খেলতেছে না, বড়ি টানেন। নাসির ভাইটাই এই সানফিশ নাকি? এটা সানফিশ, সানফিশ। ওয়াও, সানফিশ এক্সিলেন্ট। আমি ভাগ্যবান বা দেখছেন নি নাসির ভাই, আমি আসার সাথে সাথেই মাছ চলে আসছে। আসার সাথে সাথে তিনটা দিয়ে একসাথে। আমরা আসছি আসলে এখানে কিন্তু অনেক ঠান্ডা, এটা আনবিলিভেবল। কারণ হচ্ছে কি লেকের পারে, এটা আমার একটা ধারণা ছিল ঠান্ডা থাকবে, কিন্তু বাড়ি কাপড় তাদের জন্য নিয়ে আসতে পারিনি, কারণ আমি কাজের থেকে ডাইরেক্ট চলে আসছি। আরেকটা সানফিশ, এই যে আরেকটা ধরছে। ওরা কিন্তু আরেক ধরনের ট্যাপ দিচ্ছে। তা আমরা এসেছি কারণ আমি ঠান্ডায় কিন্তু একদম শেষ আমার অবস্থা। বাট আমাদের টিমের তারা মাছ ধরতেছেন। ডিম আছে, ডিম আছে, এটাতে ডিম আছে। এখন এটা গোল্ডেন ফিশ। গোল্ডেন ফিশ। হ্যাঁ এটা গোল্ডেন ফিশ। এটাতে আমরা অনেকগুলো মাছ ধরছি, এক বাকেট আমরা গাড়িতে রাইকে আসছি, এখন আরেকটা বাকেটে আমরা মাছ নিচ্ছি। তবে সকল কৃতিত্ব তাদের, আমি খুব একটা পারিনি, আমি 4-5টা মনে ধরেছি, বাকিগুলা তারাই ধরছে। সেল সেন্টার কোনো না, এটা সেল সেন্টার কোথায় আছে নাসির ভাই জিজ্ঞেস করতেছে, যদি কেউ জানা থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাই দিয়ে। ও সানফিশ ধরতেছে অনেক, কখন ও তো সানফিশ এখন অনেকগুলো আসতেছে ওর বডিতে। দিচ্ছিলেন আস্তে আস্তে, আমার কাছে মনে হচ্ছে বৃষ্টিতে মাছও ধরা দিচ্ছে। এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে দেখেন, সবাই বসি দিয়ে মাছ ধরছে। আরেকটা ফিশ, আমাদের বুরহান ভাই আরেকটা ফিশ ধরছে। দেখেন এত শৌখিনদার মানুষ। জ্যাকেট রে ভাই আমার বরফ হয়ে গেছে, আমার জ্যাকেট গাত দিয়ে দেখলে কই লাগে। তোমার জ্যাকেটের চেইন লাগাও না, এখানে চেইন লাগাও না এখানে। আমার তো একটা আছে, গেঞ্জি আছে, পারি আছে, মোটামুটি করে তা। আর এটা শরীর তো ভাই স্টিলের শরীর, ওই রে বাহ, তা ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ শরীর। এখন যদি আরো 2-1টা খাও। এখন যদি ঠান্ডা চিন্তা করি তো হইতো না। এই জায়গাতে আইছি মাছ মারার জন্য, মাছ মারতে হইলে ঠান্ডা আঙ্গাজ করতে হবে, আঙ্গাজ করতে হবে। স্টিলের শরীর নেই, হ্যাঁ স্টিলের শরীর নেই, এটা ওয়াটারপ্রুফ, স্টিলের শরীর। স্টিলের শরীর ওয়াটারপ্রুফ। আল্লাহ রে ভাই, আমি তো পারলাম না, জানতাম। আপনারা যারা দেখছেন, আপনারা আসতে পারেন আগামীতে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে মাছ ধরতে এসেছি মূলত আমরা বড়শি দিয়ে। এখানে আমাকে চেনা যাচ্ছে না। এই আমার ফ্রেন্ড একটা ফিশ ধরেছে, খলিল একটা ফিশ ধরছে। আসলে এখানে আমরা এসেছি বিকেলের সময়, এখন সূর্য অস্তমিত
অলমোস্ট হয়ে যাচ্ছে সূর্যের দেখা আর মিলছে না, সন্ধ্যা গনিয়ে এসেছে। আমাদের এখানে আছেন নাসির ভাই, এখানে আছেন আমাদের রেড রোজের মালিক আব্দুল কালাম বুরহান, আর এখানে আছে নাসির ভাই। এই যে নাসির ভাই, আসলে আমার অনেক ঠান্ডা লাগতেছে। তারা নিজেরা কিভাবে এগুলা জোগাড় করতেছে। আমি অনেকগুলো কাপড় গাড়িতে ছিল, সেগুলো আসলে নিয়ে আসার কারণে মোটামুটি একটু রক্ষা পেয়েছি, আদারওয়াইজ আজকে ঠান্ডায় মরেই যেতাম। আব্দুল কালাম বুরহান, এই যে খলিল, আর এইখানে আছে নাসির ভাই আমাদের। এই যে নাসির ভাই, নাসির ভাই একটা ধরছে নি বা, এই নাসির ভাই একটা ধরছে রে, নাসির ভাই একটা ধরছে রে, এই সানফিশ। নাসির ভাই, হ্যাঁ সানফিশ। নাসির ভাই এটা সানফিশ ধরছে। হ্যাঁ, ও নাসির ভাই তো সানফিশ এই কয়টা ধরি আনলো বা, নাসির ভাই তো অনেকগুলো সানফিশ ধরছে। আমাদের তেলাপিয়ার যে একটা সাইজ থাকে, দেশি তেলাপিয়া, এনে কয় গোল্ডেন, এটা কয় গোল্ডেন না। না বা গাড়ি কুলিয়া দেবো, আমি পারছি না। না বা রিয়েলি রিয়েলি তুমি তাই তোমার যে আঙ্গার শক্তি না, মাইন্ড চেঞ্জ করতে গেলে ভালা ফর্মুলা দিলা তাই মারি লইতে তাই মারি লইতে খেয়ালো ঠান্ডা খেয়ালো মারাইলি তাই রবা ডায়লগ দি রায়, ডায়লগ দি রায়, শরীরে তো শক্তি আছে। আরে এত ঠান্ডা লাগতেছে না কেন? কি দাবা বন্ধু ছুটি গেল নি?